প্রাণনাথ মা, জয় রাধে, জয় নিতাই, জয় গৌ। যে দিদি ভাই এই হরি নামে কৃষ্ণ নামে 100 টাকা দান করে গেছে, আমার তো দেওয়ার মতো কিছু নেই মা, আমি আর কি দিতে পারি। যে আশা নিয়ে, যে বাসুরা নিয়ে হরি নামে কৃষ্ণ নামে দান করে গেছে, আপনারা ভক্তবৃন্দ কৃপা করুন যেন সকল মনোবাসনা পূর্ণ হয়, ভগবানের এই শীতল রাঙা চরণে যেন ঠাঁই পায়, এ জন্মে নয় জন্ম জন্মান্তর ধরে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। প্রাণনাথ, তুমি যে আমাকে ছেড়ে চলে যাবে একবার তুমি ভেবে দেখেছো? আমি তোমায় ভালোবাসি বলে আমাকে বৃন্দাবনের লোকে কেউ ভালোবাসে না গো। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাবে তাহলে বলো প্রাণনাথ আমার গতি কি হবে? বধূ, আমি তো তোমাকে কোনোদিন কিছু চাই না, আজ যদি কিছু চাই তাহলে তুমি কি আমায় দেবে? আজ তোমাকে একটা জিনিস চাইবো, তুমি দেবে? গোবিন্দ বলছে কেন দেব না রাধে, অবশ্যই দেব, বলো কি চাও? প্রাণনাথ, আমি তোমাকে আজ যেটা চাইবো সেটা হলো প্রাণনাথ, তোমাকে যদি যেতেই হয়, তুমি যদি বৃন্দাবন ছেড়ে চলেও যাও, তোমার এই বৃন্দাবনে তো কোনো কিছুর অভাব নেই প্রাণনাথ। কি গো আছে? তুমি রাজার ছেলে, নিজেও তুমি রাজা প্রাণনাথ, মাতা পিতা আমিও আছি তোমার কাছে, বলো প্রাণনাথ তোমার কিসের অভাব যে তুমি এই বৃন্দাবন ছেড়ে চলে যাবে? চলেই যদি যাবে প্রাণনাথ, তাহলে তুমি এক কাজ করো, আমাকেও তোমার সঙ্গে করে নিয়ে চলো। হরি বল। গোবিন্দ বলছে সেটা কি করে হয়? তোমাকে আমার সঙ্গে আমি নিয়ে যাব কেমন করে? না 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 প্রাণনাথ, আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতেই হবে। ঠিক আছে, তাহলে তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব, তুমি থাকবি আমার অন্তরে, আমি থাকবো তোমার বাহিরে। না না প্রাণনাথ, আমি তোমার অন্তরে থাকবো না। কেন জানো? তুমি ওই নদীয়ায় গিয়ে যেটা করবে সেটা তো আমি জানি। তুমি নদীয়ায় গিয়ে বদনে হরি বলবে, দুটি নয়ন জলে ভাসবে আর ধুলায় গড়াগড়ি দেবে। জানো না আমি তোমার অন্তর থেকে তা কেমন করে দর্শন করব বলো? আমি থাকবো তোমার বাহিরে ওগো প্রাণনাথ, হরি যদি বলতে হয় আমার বদন বলবে, ধুলাই যদি গড়াগড়ি দিতে হয় আমার অঙ্গে ধুলা লাগবে, নয়ন জলে যদি কাঁদতে হয়, নয়ন জলে যদি ভাসতে হয়, আমার দুটি নয়ন ভাসিবে। প্রাণনাথ, তবু তোমার অঙ্গে ধুলা লাগবে, তুমি নয়ন জলে ভাসবে, তুমি কাঁদবে, আমি অন্তর থেকে তার দর্শন করতে পারবো না। রাধে, তুমি আমাকে এত ভালোবাসো? রাধে, তোমার যে এত কষ্ট, তোমার যে এত দুঃখ, তোমার এত যন্ত্রণা, তার সত্ত্বেও তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও রাধে? প্রাণনাথ, আমি তোমায় ভালোবেসে কি সুখ পাই হে, সে তো তোমাকে বলে বোঝানোর কথা নয়। তোমাকে ভালোবেসে আমি কি সুখ পাই সেটা তার বলে বোঝানোর কথা নয়। হ্যাঁ, তুমি বুঝতে পারবে কেমন করে জানো? ওগো তুমি যদি রাধা হতে
ওগো আমারি মতো কাঁদিয়া কাঁদিয়া আমারি মতো কাঁদিয়া কাঁদিয়া একবার গাইতে একবার গাইতে কৃষ্ণের নাম। ওগো তুমি যদি রাধা হতে ওগো তুমি যদি রাধা হতে তুমি যদি রাধা হতে আমার মতো প্রাণনা আমারই মতো কাঁদিয়া কাঁদিয়া গাহিতে তুমি গাহিতে কৃষ্ণের নাম। ওগো তুমি যদি রাধা হতে ওগো তুমি যদি রাধা হতে তুমি যদি রাধা হতে কেননা সেই দিন বুঝতে রাধার কত জ্বালা। তুমি সেই দিন বুঝতে রাধার কত সেই জ্বালা দিন বুঝতে কত জ্বালা সেই দিন বুঝতে রাধার কত জ্বালা। গো তুমি সেই দিন বুঝতে রাধার কত জ্বালা তুমি যদি বলো না তুমি যদি রাধা হইতে সেই দিন বুঝতে রাধার কত জ্বালা। বধু তুমি যদি নিতাই গৌর হরি বল হরি বল। তুমি যদি রাধা হতে অবশ্যই দিন বুঝতে আমার যাত না। তুমি যদি রাধা হতে সেদিন বুঝতে কত তুমি যন্ত্রণা যদি রাধা হতে আরে সেই দিন বুঝতে আমার যাত না। তুমি যদি দেবানন্দ নিতাই গৌর হরি বল। সেই দিন যদি ঘটবে না তুমি যদি রাধা হতে কেননা তুমি যদি রাধা হতে সেই দিন বুঝতে যে রাধার প্রাণে ছিল কত ব্যথা। তাই অন্তরে কৃষ্ণ বহিরে রাধা ভাব লইয়ে আমার গৌর হরি এহেন সোনার নদিয়ায় অবতীর্ণ হইয়ে সেই পুরাবের ভাবে বিভোর হইয়েছে। বিভোর হয়েছে মা সেই পুরাবের ভাবে বিভোর হয়েছে গো। কি গো মাইরা 84 লক্ষ জনই ভ্রমণ করে এত সুন্দর মানব জন্ম পেয়েছি তাই তো। হ্যাঁ 84 লক্ষ জনই ভ্রমণ করে এত সুন্দর মানব জন্ম পেয়েছি। যদি হরি না ভজতে পারবো, যদি সাধুগুরু চরণী না ভজতে পারবো, তাহলে এই পৃথিবীতে এই ধরাধামে আসা যাওয়া তো বিফল হয়ে গেল। হয়ে গেল না কি গো মায়েরা, বিফল হলো না? যদি হরি না ভজতে পারেন, একটা কথা মনে রাখবেন, এই মানব জনম দুর্লভ জনম বলি না, এই মানব জনম দুর্লভ হয়ে থাকে না। এই মানব জনমকে হরিচরণ আশ্রয় করে, সাধুগুরু চরণ আশ্রয় করে দুর্লভ করতে হয়। এই যে আপনাদেরকে দুটি বাহুতলে হরি বলতে বলছি, যে হরি বলো, হরি বললে কি হয় জানো? যে কোনো কর্ম করলে সেই কর্মের ফল না জানলে কর্মে সেই কাজে মন লাগে না, লাগে?
আপনি একটা কাজ করছেন, সেই কাজ করে কি হবে আপনি না জানলে সেই কাজ করতে ভালো লাগবে? লাগবে না। তাই যে বাহু তুলে হরি বলছেন, হরি বললে কি হয় জানেন? বলছে বাহু তুলে হরি বললে ভগবানের চরণে আত্মসমর্পণ করে দেওয়া হয়। আর কি বলছে? হ বলিতে হয় সেই দাপরের লীলা, রি বলিতে প্রেমে জগতে তরিলা, ব বলিতে বলিতে যদি কৃষ্ণ কৃপা করে, লতে লোভিতে চাও যদি এই বিশ্ব মাঝারে। বিশ্বমাঝারে তাহলে একবার দুটি বাহু তুলে আর কিছু নয়, শুধুমাত্র হরি বলো, আর কিছু করতে হবে না। কি গো মাইরা, তাই চলুন দুটি বাহু তুলে আমরা একবার হরি বলি। বলবেন তো? সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাজা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এই মধুর হরিনাম করতে করতে হঠাৎ গৌর হরি কি করলো জানো? আপন অঙ্গের ছায়া আপন অঙ্গের ছায়া দেখিয়ায় ঠয়ে গৌরী আপনায় অঙ্গের ছায়া, দেখিয়ায় ভয়ে আমার বাসকোষ যার ভাব জ্ঞান দাসে ধনে ওরার বাচক সঞ্চার ভার গেল দান। গোড়ার বাসক সজ্জার ভাব উদয় হয়েছে। ওরার বাচক সঞ্চার ভাব উদয় হয়েছে। বাসক সঞ্চার ভাব উদয় হয়েছে। আমার গোড়ার মনে বাসক সজ্জার ভাব উদয় হয়েছে। ওই আমার গোনার মনে বাচক সঞ্চার ভাব উদয় হয়েছে। আমার বলে বাসক সঞ্চার ভাব উদয় হয়েছে। ওই আমার গোড়ার মনে ভক্তগণকে সঙ্গে লইয়ে ওই আমার
বলছে বাসক সজ্জার ভাব জ্ঞানদাসে কহে, অর্থাৎ জ্ঞানদাস এক পাশে দাঁড়িয়ে বলছে আহা হে আমার গৌরহরির মনে বাসক সজ্জার ভাবের উদয় হয়েছে। আজ বাসক সজ্জার ভাব জ্ঞানদাসে কহে রে এ আর বাসকে সজ্জার ভাব কেন দাসে কহে রে। অশোক সূর্যের ভাব কেন দাসে কহে রে সজ্জার ভাব কেন দাসে কহে রে। বাসর সূর্যের ভাব কেন দাসে কহে রে বাসকে সজ্জার ভাব কেন দাসে কহে রে। বাসর সূর্যের ভাব কেন দাসে কহে রে সবে সজ্জার ভাব কেন দাসে কহে রে। বাসর সূর্যের ভাব কেন দাসে কহে রে সজ্জার ভাব কেন দাসে কহে রে। বাসর সূর্যের ভাব কেন দাসে কহে রে সজ্জার ভাব কেন দাসে কহে রে। বাসর সূর্যের ভাব কেন দাসে কহে রে সজ্জার ভাব কেন দাসে কহে রে। অশোক সজ্জার ভাব কেন দাসে কহে রে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে আদিতাই গৌর হরি 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 বল হরি রাধে রাধে। কি গো, আমরা তো গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম তাই না? এই যে মায়েরা কো এইদিকে তাকার একটু, বৃন্দাবনে যেতে হবে তো। রাধে রাধে, জয় নিতাই গৌর হরি বল দুটি বাহু তুলে কই গো, বৃন্দাবনে ভাবে ভাবাবিত হতে হবে তো সবাই মিলে। আচ্ছা সবাই বৃন্দাবনে যাবেন তো? আচ্ছা হাত তুলুন দেখি কারা কারা যাবেন না। আচ্ছা যারা যারা হাত তোলেন তারা কি বৃন্দাবনে যাবেন না? হ্যাঁ যাবেন না বৃন্দাবনে? রাধে রাধে দুটি বাহু তুলে সকলে মিলে চলুন বৃন্দাবনে যাই। একবার চলো চলে যাই। রাধে রাধে বাহু তুলে। हो राधे तेरे चरणों में वो धूल जो मिल जाए, सच कहती हूँ मैं राधे मेरे जन्म सफल हो जाए। দুটি বাহু তুলে যাই রাধা রানী জয় রাধে 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 जाबा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधा नाम जपा करो
राधा रानी है महारानी, तुमको महिमा सब लग जानी। और तुमको महिमा सभी लोग जाने। राधे দুটি বাহু তুলে কইব রাধে কৃপা দৃষ্টিবার কৃপা দৃষ্টিবার কৃপা দৃষ্টিবার ছায়া করো রাধে 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 নামে যাবা করো राधे राधे नामे जपा करो, कृष्ण में रस पिया करो। রাধে রাধে সবাই মিলে বলুন জয় রাধে আরে বা মুখে রাধে রাধে বলুন এটা তো জানা মন্ত্র রাধে 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 বলতে পারছেন না এই তো জোরসে বলুন ओ राधे देंगे तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण का भक्ति और मिलेंगे तुमको कृष्ण की भक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे देंगे तुमको शक्ति तुमको मिलेंगे कृष्ण का भक्ति और तुमको मिलेंगे कृष्ण की भक्ति, तुमको मिलेंगे कृष्ण की भक्ति। चरण में शीश झुकाया करो সবার হাত আছে তো আছে আছে হাত না থাকলে তোলার দরকার নেই हाँ ना राधे राधे नाम जपा करो बाहु तुले ओ भोली भाली सीधे साली राधे तुमको प्यारी नारी अरे राधा तुमको प्यारी प्यारी, राधा तुमको प्यारी प्यारी। ओ भोली भाली सीधे साली राधे तुमको प्यारी नारी राधा तुमको न्यारी नारी, राधा तुमको न्यारी नारी। कृपा दृष्टि बर कृपा दृष्टि बर कृपा दृष्टि बर साया करो राधे 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 नाम जपा करो राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा
रस पिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो जय राधा रानी की जय जय वृंदावनेश्वरी की जय जय श्याम সোহাগিনী की जय আমরা শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি করতে করতে বৃন্দাবনের ভাবে ভাবাবিত হলাম। আজ আমাদের কীর্তব্য বিষয় আলোচ্য বিষয়বস্তু কি বলেছিলাম? শ্রীমতী রাধারানীর বাস সজ্জা। তা চলুন আজ আমরা সেই শ্রীমতী রাধারানীর বাসক সজ্জা লীলাটি আস্বাদন করি। এবার আগে আমাদের জানতে হবে শ্রীমতী রাধারানীর যে প্রাণ বধূর জন্য সুন্দর করে বাসক সজ্জা নির্মাণ করেছে, কিন্তু আদৌ কি প্রাণনাথ আসবে গো? হ্যাঁ, আদৌ কি প্রাণনাথ আসবে? সুন্দর করে সাজিয়ে রাখলেন, কিন্তু প্রাণনাথ আর কুঞ্জে আসবে না। আচ্ছা মায়েরা, আপনারা একটা কথা বলুন তো, কোন মায়ের স্বামী যদি বিদেশে থাকে, বহুদিন পর যদি ঘরে ফেরার কথা বলে, আর ঘরে ফেরার কথা বলার পর যেদিন ফিরবো বলবে, দেখবেন সেই দিন হঠাৎ আর ফেরা হলো না, তাই গৌর হরি বল। মানে আর সেই দিন আর ফিরতে পারলো না, তাহলে কেমন লাগবে? ভালো লাগবে? মনটা একটু হলেও খারাপ হবে, তাই না? তাই শ্রীমতী রাধা রানী আমার সংকেত অনুসারে সংকেত অনুসারে শ্রীমতী রাধা রানী সংকেত অনুসারে কেমন না শ্রীমতী রাধা রানী সখীগণদের সঙ্গে লইয়ে কোথায় গিয়েছিল গো? যমুনায় স্নান করতে। রাধারানী 3 বার স্নান করত। এত কথা বলছে তো অনেকদিন পর সব এক জায়গায় হয়েছে না মায়েরা, আর জন্য একটু কথা বেশি হয়েছে। তো একটু খোঁজ খবর শ্রীমতী রাধারানী আবার স্নান করতে গেছে। আস্তে বাবা আস্তে, এই যে মায়ের একটা কথা বলবো, বলছি রাগ করবেন না তো? আমি আগে বলে বলছি, কিন্তু রাগ করলে তখন পরে বললে হবে না, তখন বলার পর এমন করলে তো হবে না। আগে থেকে বলে দিচ্ছি, রাগ করা চলবে না, ঠিক আছে? আমিও কিন্তু আপনাদেরই জাত, যাকে বলে মেয়ের জাত, তাই তো? মেয়ের একটা জাত, তো এই মেয়েদের জাতকে কি বলে জানেন? এদেরকে বলা হয় 12 মুখী, বলে না? এই অনেকগুলো মুখ যদি এক জায়গায় হয়ে যায়, ওরে ওদেরকে আর ঠেকায় কে? হ্যাঁ, এসেছে কার বোনের পিসি শাশুড়ি, তার বিয়ে হয়েছে, কার কাকিমা, কার কাকির শাশুড়ি, কার মানে যদি তার কারো যদি নতুন ছেলের বিয়ে হয়ে থাকে, সে তো আবার গল্প শুরু স্টার্ট করছে, কি গো ছেলের বিয়ে দিয়ে দিলে, বৌমা কেমন হয়েছে? কীর্তনিয়া যা বলছে বলুক, কীর্তনিয়ার কথা বাদ দাও, বৌমা কেমন হয়েছে? সকালে ওঠে তো চাটা করে দেয়, বাসি কাজগুলো করে না, তোমাকেই সব করতে হয়। যদি বৌমা ভালো হয়, শাশুড়ি বলবে না গো বৌমাটা ভালোই পেয়েছি, ভাগ্য করে সকালে উঠে কাজকর্ম সেরে চাটা বেশ করে দেয়। হ্যাঁ, আর যদি সেই বৌমা না করে দেয়, তাহলে কি বলবে বলো তো? আর বলিস না মা, আশা করে বেটার বিয়ে দিয়েছিলাম যে বৌমার হাতে দুটো রান্না বাড়া খাবো বলে, ছাই পড়া কপাল আমার, বড় লোকের বেটি 10টা ছাড়া ওঠে না। তাই গৌর হরি বল। 10টা ছাড়া ওঠে না।